আর ভালো লাগে না, কতদিন আর মিয়া ভাবি আর সানি বৌদিকে দেখে রাত কাটাতে হবে কে জানে। আর এখন চারিদিকে যা অবস্থা, সরকারি চাকরি আর না হলে বাপের জমিদারি, দুটোর মধ্যে একটা না থাকলে মেয়ে দেখতে গেলেই মেয়ের বাড়ি থেকে গাঁড় ফাটা অপমান করে তাড়িয়ে দেয়। থাক সে কথা, আমার তো আর সরকারি চাকরিও নেই আর জমিদারি। সে শুনেছি বাপ কাকার মুখে আমাদের আগে নাকি বিরাট জমিদারি ছিল। দাদু সব বাংলার নেশাই সর্বোচ্চ বেচে দিয়েছে। ছাড় তো বল, এটাকে আর দুটান মেরেই দেখ না, নিজেকে কেমন রাজা রাজা মনে হবে। না চল, এখন উঠলাম রে। এ কি খাঁচা, এক্ষুনি উঠে যাবি তুই? কি আর করা যাবে যখন সেই মিয়া ভাবিকে দেখেই ঘুমোতে হবে। আসি রে। না অনেক তো হলো, এবার ঘুমিয়ে পড়ি। খেচা খেচা, এই খেচা। কে কে? আমি দেখতে পাচ্ছি না কেন? আমি তো ঠাকুমা রে হারামজাদা। এ বাবা, ভূত ভূত। চোখটা খুলে তাকাবি তো, তাহলেই তো দেখতে পাবি। এ কি ঠাকুমা তুমি? হ্যাঁ কচু পড়া, আমি তোর ঠাকুমা। তুই আফসোস করিস না বাবা, তুই কি জানিস তুই কোন বাড়ির ছেলে? তুই চাইলেই কিন্তু নিমেষের মধ্যে রাজা হতে পারবি। হ্যাঁ তাই নাকি? তুমি সত্যি বলছো ঠাকুমা? সত্যি আবার কি রে হতচ্ছাড়া, তোর ঠাকুমা বলছে বিশ্বাস হচ্ছে না? আমি জীবিত থাকা অবস্থায় তোর বাপ কাকাকে এই ব্যাপারটার কথা বলেছিলাম, তাদের তো শুনেই হাঁটু কাঁপছিল। আমি বুঝে গিয়েছিলাম যে ওদের দ্বারাই কিচ্ছু হবে না, কিন্তু তুই বাবা, আমি জানি কেউ যদি পারে সেটা তুই পারবি। কিন্তু ঠাকুমা তুমি কি পারার কথা বলছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আরে বলছি, তবে বলার আগে বলে রাখি, এতে নিজের জীবন হারানোরও ঝুঁকি রয়েছে। সে থাকবে, এখনো জীবন রেখে আর কি ছিঁড়ে নিচ্ছে, তুমি বলোই না ঠাকুমা। তবে শোন, তোর দাদু যখন জমিদার ছিল তখন এক সাধু খুব বিপদে পড়ে তোর দাদুর কাছে এসে একটা রাত কাটানোর ঠাঁই চায়। তখন তোর দাদুর সাধু বাবাকে দেখে একটু মায়াই হয় এবং থাকার জন্য জায়গাও করে দেয়। পরের দিন সকালে সাধু বাবা যাওয়ার সময় তোর দাদুর হাতে একটা প্রদীপ দিয়ে বলে যে আমি তোর ব্যবহারে অতি প্রসন্ন হয়েছি, আর বলে তুই চাইলেই এটার সাহায্যে পৃথিবীর সব থেকে ধনী মানুষ হতে পারবি, এবং তার সাথে এটাও জানায় যে সাবধান, ভূতনাথ প্রদীপের ভূতনাথকে ঘুম ভাঙানোর সাথে সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটবে। আর ভূতনাথকে ঘুম ভাঙানোর মন্ত্রটাও বলে চলে যায়। তার কিছুদিন পর একদিন রাতে তোর দাদু বাংলা খেয়ে এসে ভূতনাথকে ঘুম ভাঙানোর মন্ত্র উচ্চারণ করতে গিয়ে ভুল মন্ত্র উচ্চারণ করে ফেলে। তারপর তো শুরু হলো প্রতি রাতে সব অলৌকিক ভূতের তাণ্ডব। সেই ভয়েই তো তোর দাদু পঞ্চাদের পোড়া বাড়িতে প্রদীপটা রেখে দিয়ে চলে আসে, আর কোনোদিনও নিতে যায়নি। তুই চাইলেই ভূতনাথের প্রদীপটা নিতে পারিস, কিন্তু খুব সাবধান বাবা। এখন আবার শোনা যায় ওখানে এখন নাকি ভূতনাথের বউ সেই প্রদীপটাকে পাহারা দেয়। আর মন্ত্রটা মনে থাকবে তো? আচ্ছা, এখন আমি চললাম। কি এটা কি হলো? এটা কি স্বপ্ন ছিল? যাই, ব্যাপারটা পট লাগে তো বলতেই হয়। বুঝলি পটলা, এবার বড়লোক হওয়ার স্বপ্নটা মনে হচ্ছে সত্যিই হয়ে যাবে। কেন রে ভাড়া, কোনো গুপ্তধনের সন্ধান পেলি নাকি রে? আরে শুধু গুপ্তধন না রে, গুপ্তধনের থেকেও বড় কিছু। বলিস কি রে ভাড়া, ব্যাপারটা একটু খুলে বল তো শুনি।
আরে কাল রাতে ঠাকুমা আমার স্বপ্নতে এসেছিল। আচ্ছা, সবই তো শুনলাম। আচ্ছা শোন, বালুদের পাড়ায় এক সাধু বাবা এসেছে শুনেছি নাকি। সে যে কারোর ভবিষ্যৎ বলে দিতে পারে। বলিস কি রে মানা, তাহলে কালকেই চল সেই বাবার কাছে। ওই দেখ, দেখতে পাচ্ছিস বাবা বসে আছে আসুদ গাছের তলাতে। চল চল, একটু তাড়াতাড়ি পাটা চালিয়ে চল। হ্যাঁ চল চল। বল বেটারা, তোদের কি জানার আছে? বাবা বাবা, মানে খেঁচা কাল রাতে স্বপ্ন দেখেছে যে। থাক, আর বলতে হবে না, পুরো ব্যাপারটাই আমার চোখের সামনে ভাসছে। কই রে মানা, চোখের সামনে ভাসছে বলছে, আমরা দেখতে পাচ্ছি না কেন বলতো? ভেড়া চোদা, তোকে সব দেখতে হবে, এটাই তো বাবার অলৌকিক ক্ষমতা। দেখ বেটারা, তোরা বাড়িতে তো ঢুকতে পারবি, কিন্তু সেখান থেকে বেরোতে পারবি কিনা সেটার লক্ষণ আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। একই রে ভাড়া খেঁচা, অল্প বয়সে মরবো নাকি? না না বল, আমি যাব না। আমি এখনো বিয়েই করিনি, জীবনে আরো কত কিছু দেখার বাকি আছে। আমি চললাম, তুই গান মারাগে যা। আরে 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 শোন আমার কথাটা একবার। যা বানা, এবার কাকে নিয়ে যাই? দাঁড়া, গাঁজাখোর পটলা আছে না, দেখি ওকেই মুরগি করে নিয়ে যেতে পারি নাকি। আরে পটলা, শুনেছিস নাকি পঞ্চায়েতের পোড়ো বাড়িতে 2 বস্তা গাঁজা লোকানো আছে? বলিস কি লাউড়া, গাঁজা, তাও আবার পঞ্চায়েতের ভাঙা বাড়িতে? বেশি গান মারাস না, 2 টান দে তো দেখি। আরে আমি কি করে জানবো বল? ওই তো ঝুমাবতির বাড়ি থেকে ফেরার পথে শুনলাম ডাকাতদের সর্দার লুল্লুই নাকি ওখানে চুরি করে লুকিয়ে রেখেছে। তুই সত্যি বলছিস গাঁজা? তাহলে চল, আজকে রাতেই চল। আরে আমি থাকতে গাঁজা অন্য কেউ নেবে? না না, এটা হতেই পারে না। আরে এতে তো গাঁজা বাবা আমাকে পাপ দেবে রে, পাপ। যাক বাবা, একেই নিয়ে যাওয়া যাবে দেখছি। না না, গাঁজাগুলো লুল্লু সর্দার হাতানোর আগেই আমাকে হাতাতে হবে। চল চল, তাহলে আর আমাকে বউয়ের গয়না বেচে গাঁজা খেতে হবে। চল বাড়া, আজ রাতেই চল। কি রে খেঁচা, এটাই পঞ্চায়েতের বাড়ি তো? আরে হ্যাঁ রে বাড়া। শালা বাড়িটা দেখে কেমন আমার গাঁড়বাটা ভয় করছে রে। তাহলে তুই দাঁড়া, হ্যাঁ, আমি গাঁজার বস্তাটা নিয়ে আসছি। না না বল, তুই এখানে দাঁড়া। কোথায় ভেতরে এত গাঁজা দেখে মাথা ঘুরিয়ে পড়ে যাবি, বরং আমি যাই। আচ্ছা তুই যাবি? আচ্ছা যা, কিন্তু শোন না, আমাকে কথা দে যে তুই একটু গাঁজা ঝেড়ে দিবি না। আবে না বে, তুই আমার ল্যাংটা বেলার বন্ধু, তোর সাথে আমি বিশ্বাসঘাতকতা করবো? দেখ, আমি এই ঢুকবো এই বেরোবো। যাক বাবা, বেটাকে কেমন মুরগি বানালাম, গাঁজার বস্তা না বাল। ছাড় ছাড়, ছেড়ে দে আমায়। এ কি রে বাড়া, ভূত কার মেরেছে? ও বাবা গো, ছেড়ে দে আমায়, আমি প্রদীপটা ছেড়ে দিচ্ছি। খেঁচাকে মনে হয় খেয়ে হজম করে ফেলেছে। থাক মারা তোর গাঁজার বস্তা, আমি কেটে পড়ি, না হলে আর কোনোদিনও গাঁজা খাওয়ার অবস্থাতেই থাকবো না। ও কি বিচ্ছু ছেলে রে বাবা, আমার পেছনটাই পুরো ব্যথা করে দিল। ভাগ্যিস প্রদীপটা দিয়ে দিলাম, না হলে যে আরো কি কি ব্যথা করে দিত কে জানে। থাকবে প্রদীপ, এখন প্রাণ বাঁচা। আরে এই পটলা, কোথায় পালাচ্ছিস তুই? তুই কি ভেবেছিস আমি মরে গেছি? এই কি রে খেঁচা, তুই বেঁচে আছিস? গাঁজার বস্তা কোথায়? আর ওটাই বা তোর হাতে কি? এটাই একটা প্রদীপ, যেটার সাহায্যে আমি এবার দেশের রাজ করবো। ভেড়া চোদা,
রাজ করবে? গাঁজাটাই তো আমার চেয়ে খাস, সে আবার নাকি দেশে রাজ করবে। তবে এই দেখ, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী। হুকুম করুন আকা, আপনার জন্য কি সাহায্য করতে পারি? ভূতনাথ, আমায় এক বস্তা গাঁজা এনে দাও দেখি। जो हुकुम मेरे आका। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। এ কি রেখেছা? এ তো দেখছি সত্যিই গাঁজার বস্তা। তবে আমি কি আর এমনি এমনি বলেছি? এই ভূতনাথের কাছে আমি যা চাইবো নিমেষের মধ্যে পাবো। এইবার দেখ, এই খেঁচাই এবার এই দেশের রাজা হবে, রাজা।